আজকের ভিডিওতে আমরা দেখব antidetect ব্রাউজারগুলোর মধ্যে অন্যতম AdsPower আমরা কিভাবে ব্যবহার করতে পারি এন্ড পূর্বে বলা থিওরিটিক্যাল কথাবার্তাগুলো আজকের ভিডিওটা দেখার পরে আশা করতেছি বোঝার সহজ হবে। তো ফার্স্ট আপনারা এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে একটা অ্যাকাউন্ট করা লাগবে। নরমালি এই সিস্টেমগুলো কিনে ব্যবহার করে এদের প্ল্যানগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে ট্রেইল নিতে পারবেন। আপনি যদি ট্রেইল নেন তাহলে 10টা ব্যবহার করা যায় একই সাথে আলাদা আলাদা প্রোফাইল। আপনি ফ্রি চালাইলে এট এ টাইম আপনি 2টা করে চালাতে পারবেন, অর্থাৎ একটা করে জিমেইল দিয়ে যে অ্যাকাউন্ট করবেন এটার জন্য 2টা করে ব্যবহার করতে পারবেন। ফার্স্ট আমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট করার জন্য তো প্রচুর মেইল প্রয়োজন হবে। তো এই সিস্টেমটা আমরা একভাবে পাস করতে পারি, সেটা হচ্ছে আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছি বিভিন্ন ধরনের টেম্পোরারি মেইল পাওয়া যায়। যদিও নরমাল মেইলগুলো এখানে কাজ করবে না। কিছু মেইল রয়েছে যেগুলো একদম জিমেইলের মতো, আপনারা সেই মেইলগুলো এখানে ব্যবহার করতে পারবেন। আমরা এটা ফিল আপ করে ফার্স্ট সাইন আপ করে ফেললাম। তো দেখেন এখানে বিলিং সেকশনে যে আপনি এখানে ফ্রি একটা অপশন পাবেন, সেখানে যে যদি আপনি ফ্রিতে ক্লিক করেন তাহলে এরকম আপনার ইউজার প্রোফাইল চেঞ্জ হয়ে 10টা হয়ে যাবে, অর্থাৎ আপনাকে একটা ট্রেইল দিবে। এক্সটেনশন সেকশনে এখানে অনেকগুলো এক্সটেনশন রয়েছে। আমাদের যেরকম ব্রাউজারে এক্সটেনশন ডাউনলোড করতে হয় সেরকম করে এই AdsPower ব্রাউজারে আপনি এক্সটেনশন এখানে জাস্ট একটা ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি আপনার ব্রাউজারের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এক্সটেনশনগুলোর মধ্যে কুকি এডিটর, গুগল ট্রান্সলেটর এরকম অনেক প্রয়োজনীয় এক্সটেনশন রয়েছে। প্রক্সিস সেকশন থেকে আগে থেকে কোনো প্রক্সি এখানে অ্যাড করে রাখতে পারবেন। যখন একটা করে প্রোফাইল এখান থেকে সেট আপ করবেন তখন ওইটা সিলেক্ট করে দিতে পারবেন। এইটা ম্যাকবুক দেখতে পারতেছেন। আমরা একটা প্রোফাইল সিলেক্ট করব, সেটা হচ্ছে আমাদের ম্যাকবুক থেকে ব্রাউজ করব, কিন্তু ব্রাউজার মনে করবে যে আমরা আইফোন থেকে এসেছি। সেজন্য আমরা প্লাস আইকন ক্লিক করলাম, দেন এখানে একটা নাম দিব। প্রুফ দরকার নাই, ট্যাগও দরকার নাই। এই AdsPower এর মধ্যে যত ধরনের ব্রাউজিং হবে সবগুলা এদের পার্সোনাল ব্রাউজার রয়েছে, সেই ব্রাউজারের মধ্য দিয়ে যাবে। সেই ব্রাউজার হিসেবে সান ব্রাউজার নাকি ফ্লাওয়ার ব্রাউজার ইউজ করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন ওএস ভার্সন মানে অপারেটিং সিস্টেম, আপনি উইন্ডোজ ইউজ করবেন না ম্যাকই থাকবে নাকি লিনাক্স নাকি অন্য কিছু। পূর্বে যেহেতু বলেছি iOS, আমরা আইফোন বানাবো, সো আমরা আইফোনে ক্লিক করলাম। তো এখানে ইউজার এজেন্ট আমরা পূর্বে আপনাদেরকে বুঝিয়ে এসেছি। দেখেন অনেকগুলো সিলেক্ট করার অপশন রয়েছে। আপনি চাইলে এখানে ম্যানুয়াল ইউজার এজেন্ট বসাতে পারবেন যদি আপনার ইউজার এজেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকে। অনেক সময় বাইরে থেকে ইউজার এজেন্ট কিনতে পাওয়া যায়, এরকম হিউজ ইউজার এজেন্ট থাকে, সেটা ম্যানুয়ালি চেঞ্জ করে করে প্রচুর ইউনিক ইউজার এজেন্ট বানানো যায়। দেন কুকি এর ব্যাপারটা আমরা অ্যাড্রেস সেকশনে আপনাদেরকে বুঝিয়েছি। সেখানে একটা ওয়েবসাইটের কুকি এখানে দিয়ে দিলে ওই ওয়েবসাইটটা অটোমেটিকলি এখানে অ্যাকাউন্ট সহ লোড হয়ে যায়। না বুঝলে সেই ভিডিওটা দেখবেন। দেন হচ্ছে প্রক্সি সেকশনে এখানে দেখেন কাস্টম প্রক্সি আর এটা সেভ প্রক্সি। এই যে পূর্বে যেটা দেখালাম ওখানে যদি আপনি সেভ করে আসতেন তাহলে এখানে অটোমেটিকলি সেটা পেয়ে যেত। তো কাস্টম প্রক্সির এই জায়গাতে আপনি এইচটিটিপি, SOX5 কিছু স্পেসিফিক কোম্পানি যাদের সাথে এদের ডিল রয়েছে ওই সমস্ত কোম্পানির প্রক্সি যদি আপনি ইউজ করেন তাহলে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই প্রক্সিগুলো অটোমেটিকলি পেয়ে যাবে। তো আমরা একটা SOX5 প্রক্সি এখানে ইউজ করি। সো নর্মালি আপনি এখানে টাইপ করে দিলে প্রক্সি এবং পোর্ট আলাদা হয়ে যায়। যদি না আলাদা হয়ে যায় তখন আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন। আপনার প্রক্সি পোর্টে ইউজার নেম পাসওয়ার্ড থাকলে সেই দুইটা এখানে দিবেন। প্রক্সিটা বসানো সঠিক হয়েছে কিনা আপনি এখান থেকে চেক করতে পারবেন, সেই জন্য এদের সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। সফটওয়্যার এবং ব্রাউজার থেকে ব্যবহার করা একই ব্যাপার। এটা হচ্ছে এদের সফটওয়্যার, এটা আমি পরে দেখাইতেছি। এখান থেকে আপনি যখন ব্রাউজারটা স্টার্ট করবেন ব্রাউজারটা ফার্স্ট অটোমেটিকলি কোন ওয়েবসাইটে চলে যাবে আমি দিতে পারি যে কোনো এক। দেন হচ্ছে টাইম জোন বেজ অন আইপি অ্যাড্রেস। যেরকম আমরা ব্রাউজারে টাইম আইপি সেট আপ করলে আমাদের ডিভাইসের টাইম চেঞ্জ করে ওটার সাথে কম্পেয়ার করে দিতে হয়, বাট এখানে ওরকম কিছু করা লাগবে না। এটাতে ক্লিক করা থাকলে আইপিতে যে টাইম জোন রয়েছে সিস্টেমটা অটোমেটিকলি সেই টাইম জোন নিয়ে নিবে। এবার টিসি ডিজেবল করার জন্য যে আমাদের অ্যাবাউট ইস টু কনফিগ করা লাগতো সেটা করা লাগবে না, সেটা অটোমেটিকলি এখানে হয়ে যাবে। নর্মাল ব্রাউজারের লোকেশনটা ধরে ফেলতে পারে, বাট এখানে আইপি এর সাথে কম্পেয়ার করে নিবে লোকেশন। সেম ভাবে আইপি এর সাথে ল্যাঙ্গুয়েজটা কম্পেয়ার করে নিবে। দেন ফন্ট থেকে শুরু করে এখানে অনেকগুলো ব্যাপার আপনি সিলেক্ট করতে পারবেন। এগুলো নিয়ে আপনার খুব একটা মাথা ঘামাতে হবে না। আইফোন ইউজ করতেছেন তখন ডিভাইস নেমটা অবশ্যই চেঞ্জ করে দিবেন, এটাও গুরুত্বপূর্ণ। আপনি এখানে কাস্টম ম্যাক অ্যাড্রেস দিতে পারেন, বাকি এগুলা আপনার
পরিবর্তন করা লাগবে না। দেন এখান থেকে ওভারভিউটা দেখতে পারেন যে এখানে একটা ব্রাউজারের ভেতরে যত ধরনের সেটিং থাকে প্রত্যেকটা সেটিং এর মধ্যে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে ওভারঅল সামারি দেখাইতেছে, এটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। আপনি আবারও চেঞ্জ করতে পারেন। দেন আমি যদি এখন ওকে করি তাহলে আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এখান থেকে ওপেন ব্রাউজ করলে আমার ব্রাউজ শুরু হয়ে যাবে এবং ব্রাউজার মনে করবে আমি আইফোন থেকে এসেছি। নর্মালি আমি ব্রাউজারটা কেটে দিয়ে বাকি অংশটা ম্যাকবুকের অ্যাডস পাওয়ার থেকে দেখাই। তো আমি অ্যাডস পাওয়ারটা ওপেন করতেছি। ব্রাউজারে আমরা যে অ্যাকাউন্টটা করলাম ওইটা যদি আমরা এই সফটওয়্যারে লগ ইন করি তাহলে আমাদের ওখানে যা যা সেট আপ করছি সেটা সম্পূর্ণটা এখানে চলে আসবে। তো এখন আমরা এখান থেকে যদি ওপেন করি দেখেন আমাদের একটা ব্রাউজার ওপেন হবে যেটা হচ্ছে ওদের বিল্ট ইন ব্রাউজার। তো এখানে সান ব্রাউজারটা ফার্স্ট ডাউনলোড হইতেছে, এটি ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা ওপেন করি তাহলে দেখেন এই যে এটা ছিল আমাদের ব্রাউজার যেখানে আমরা অ্যাকাউন্টটা করেছিলাম। এটা হচ্ছে আমাদের অ্যাডস পাওয়ার আর এইটা হচ্ছে আমাদের সান ব্রাউজার। রেজুলেশনটা কিন্তু অটোমেটিকলি আইফোনের মতো নিয়েছে কারণ আমরা যেহেতু আইফোন বলে দিয়েছি। এই রেজুলেশন গুলা ভুল থাকলে কিন্তু সিপিএ তে সাইন আপ করলেও সাসপেন্ড করে দেয়। তো দেখেন আমাদের পেপাল এসেছে। এখানে কিছু বিল্ট ইন থাকে যেরকম এখানে হুইয়ার.নেট আমরা যদি সার্চ করি এখানে iOS ক্রম 111 এখান থেকে এডিট সেকশনে যান CRIOS 111 রয়েছে। সো এটা আমরা যদি 112 করে ওকে করি পুনরায় ব্রাউজ করি এখন দেখেন 112 হয়ে গেছে। এভাবে নিজে নিজে কাস্টমাইজ করা যায়। এখন সুবিধাটা দেখেন আমি আবারও একটা প্রোফাইল তৈরি করি। আমি যে জাস্ট ডেমো হিসেবে 2 নাম্বার দিলাম, এটা 2 হইলো। আমি আরো একটা করি 3 হইলো। প্রত্যেকটার ইউজার এজেন্ট আলাদা আলাদা হবে এন্ড প্রত্যেকটাতে আমি চাইলে আলাদা আলাদা আইপিও ব্যবহার করতে পারি, একই আইপি ব্যবহার করতে পারি। এখানে একটা ফ্রি ক্যাশের অ্যাকাউন্ট করি, এখানে একটা ফ্রি ক্যাশের অ্যাকাউন্ট করি, এখানে একটা ফ্রি ক্যাশের অ্যাকাউন্ট করি, তাহলে ফ্রি ক্যাশ কখনোই ডিটেক্ট করতে পারবে না যে আমি একই পার্সন এতগুলো অ্যাকাউন্ট করতেছি। অ্যান্ড এইটাই হচ্ছে অ্যাডস পাওয়ার বা এন্টি ডিটেক্টরের অন্যতম সুবিধা, বিশেষ করে আমাদের কাজের জন্য। অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ে আরও অনেক সুবিধা রয়েছে অ্যাডস পাওয়ারের থেকে। এখন লিঙ্ক স্পেয়ারে আরও বেশি সিকিউর। যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, ইন ফিউচার অনেক উপকারে আসবে। এবং ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।